আসসালামু আলাইকুম। বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের একমাত্র কারিগর ছিল আমাদের ম্যাঙ্গোলি। আমাদের এই ম্যাঙ্গোলি পার্শ্ববর্তী দাদাদের জাতিকে আমাদের দেশে সংখ্যা গরিষ্ঠ বানানোর জন্য এবং মুসলমানদেরকে সংখ্যা লঘিষ্ঠ বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের আপ্রাণ চেষ্টা করেছে। আল্লাহর দিন, আল্লাহর কাবা শরীফ ভাঙতে গিয়ে কাফেররা তা পারেনি। আবাবিল পাখির কবলে পড়ে, আল্লাহ প্রেরিত সৈনিকের কবলে পড়ে তারা সব ধ্বংস হয়ে গেছে। তেমনি এক অদৃশ্য শক্তির কবলে পড়ে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে আসে তারা সমূলে আজকে ধ্বংস হয়ে গেছে। আমরা এ বিষয়ে আলোচনা করছি। গত 12 মে 2025 একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলাদেশের সকল প্রকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এই নিষিদ্ধ করার পরে বাংলাদেশের কিছু কিছু এলাকায় ঝটিকা মিছিল বের হয়। খুবই আতঙ্ক এবং ভীতির মধ্য দিয়ে তারা কোনো মতে তাদের অবস্থান প্রকাশ করতে থাকে। এই অবস্থানের একটা রাজনৈতিক বিশেষত্ব আছে, তা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশে দাদারা আর আমাদের ম্যাঙ্গো লীগের নেতাকর্মীদের থাকতে দিচ্ছে না। যে কোনো সময় দাদারা তাদেরকে ওই দেশ থেকে বের করে দিবে বা ভিন্ন কোনো দেশে যাবার প্রস্তাব করে আসছে। তো বিধায় তাদের তো আর যাবার কোনো জায়গা নাই, যার কারণে তাদের এই অবস্থানকে এখানে একটু সজাগ করার জন্য এই ছোটোখাটো ঝটিকা মিছিল। একটা গল্প বলি। আমাদের এলাকায় একটা নেশা করছিল, মদ খাইতো। তো সে মৃত্যুর আগে একেবারে মৃত্যু সজ্জায়, আর একটু পরেই তার মরণ হবে। তো এই মুহূর্তে একটা লোকের সাক্ষাৎ পাইলে বলছে যে, ভাই আমাকে একটু মদ আইনা দে, আমি তোরে অনেক টাকা পয়সা দিব। এই মরার দশা হচ্ছে আমাদের ম্যাঙ্গোলি, যাকে 12 তারিখে নিষিদ্ধ করা হলো। তারপরেও এই জামাত শিবিরের পিছনে লেগে আছে। এই জামাত শিবিরের সাথে যদি তাদের সম্পর্ক ভালো থাকতো তাহলে কি এরা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল? মানে মরে গেছে, তারপরে ওই জামাত শিবিরের দোষ, সবসময় জামাত শিবিরের দোষ দিয়ে আসছে। তো জামাত শিবিরের দোষ কারা কারা দিয়ে আসছে এই ভিডিওর আমি পর্যায়ে সবগুলো আমি তুলে ধরবো। ইন্টারনেট থেকে অনেক ভিডিও মুছে দেওয়া হয়েছে এই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ এই সম্পর্কিত যত ভিডিও ছিল সব নাই। তো কিছু কিছু পাইছি এই বিষয়ে, যারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের পক্ষে ছিল সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব। পরে সেই বিতর্ক নিয়ে কথা বলার জন্য আমরা ডেকেছি মাজাহিরুল কবির শাওনকে। প্রথমে শাওন শুনতে চাই যে ডাকসুর এই নতুন সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনকারী ছিলেন আপনি। 2019 সালে ডাকসু নির্বাচনের পরে ডাকসু কমিটি বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি অর্থাৎ শিক্ষাঙ্গনে বা ছাত্র রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার প্রস্তাব করে এবং শেষে ধর্মভিত্তিক রাজনীতি ওনারা নিষিদ্ধ করে। ছিল প্রস্তাবে মিটিংয়ে আমরা এটি নিয়ে প্রথম আলোচনা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে যেসব ধর্মভিত্তিক রাজনৈতিক দল রাজনীতি করছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা। অ্যাডভোকেট কামরুল হাসান এমপি, আওয়ামী লীগ নেতা, তিনিও প্রকাশ্যে দাবি করে যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হোক। ধর্মভিত্তিক রাজনীতি এভাবে চলতে পারে না। ধর্মভিত্তিক রাজনীতির কুফল। জাতির জনক বঙ্গবন্ধু যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন সেটা সঠিক করেছিলেন এবং বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। প্রত্যক্ষ পরোক্ষভাবে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন আমাদের অধ্যাপক জাফর ইকবাল স্যার। তিনি প্রকাশ্যে একের পর এক দাবি করতেই থাকে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হোক। সেটা তো আসলে ধর্ম না। এই যখনই আমরা দেখব একটা রাজনৈতিক দলের ভিতরে ধর্মের কথা বলা হচ্ছে, আমাকে সাথে সাথে বুঝে নিতে হবে যে এটা আসলে ধর্ম না, এটা হচ্ছে রাজনীতি। শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির যিনি থানাদারদের মুরগি সাপ্লাই দিতেন, এই মুরগি কবির প্রকাশ্যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন। জামাতের নামে রাজনীতি এর নিষিদ্ধ করা ছাড়া কোনো বিকল্প নেই। বিচারপতি মানিক
ওরফে গরুসুর মানিক, ইনি বরাবরই ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করেছেন এবং প্রকাশ্যে জামাত শিবিরের সবসময় বিরোধিতা করেছেন। ইনি তাদের ওপর সবসময় ক্ষিপ্র মেজাজে থাকছেন, সবসময় তাদের প্রতি একটা রাগ পোষণ করে থাকতেন। বিএনপির লোক, ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ীদের এরা বংশধর। অধ্যাপক মুনতাসির মামুন ওরফে মনখাসির মামুন, তিনিও বরাবরই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছিলেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে অটল ছিলেন। কেন রাস্তায় যদি 5 বছর 15 বছর থাকার পরে কিভাবে সাইদের পক্ষে এতগুলি লোক রাস্তায় নামে? যুদ্ধ পরিস্থিতির জন্য যখন আমাদের উচিত ছিল যে সাইদিকে বা যারা সমর্থক তাদের প্রতিরোধ করা, একজন রাস্তায় নামে নেই। ফাঁদ ও বগার গল্প নামক একটি নাটকে মোশাররফ করিমের একটা অভিনয় ছিল যে বাংলাদেশে থেকে তো চৌধুরী ব্যান করে দেওয়া উচিত। শ্যামলী নাসরিন চৌধুরী, ইনিও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের পক্ষে ছিলেন এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু এই দেশ থেকে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। নিষিদ্ধ বঙ্গবন্ধুর আদর্শে যদি দেশে সবকিছু চলতে পারে, এই বঙ্গবন্ধুর এই আদর্শ কেন অনুসরণ করা হবে না? ABCD মোজাম্মেল হক অর্থাৎ আকমু ABCD মোজাম্মেল হক, ইনিও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছিলেন। জামাত ইসলাম যেহেতু রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, একটা সেই দেশে, সেই স্বাধীন দেশে তাদের রাজনীতি করার কোনো অধিকারই থাকতে পারে। এছাড়া আরো অনেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছিলেন এবং মূলত ওনারা ইসলাম ধর্মের বিরোধিতা করেছেন। ইসলাম ধর্মকে এই দেশে কোনো ধর্ম হিসেবে রাখতে চান নাই পার্শ্ববর্তী দেশের কারণে, পার্শ্ববর্তী দেশের সাথে মিল থাকার কারণে, বন্ধুত্ব থাকার কারণে বাংলাদেশে যাতে ইসলাম মাথাছড়া না দিতে পারে, এজন্যই বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিলেন ওনারা। যে ব্যক্তির সামান্যতম ঈমান আছে সেই ব্যক্তির দ্বারা এই ধরনের মন্তব্য করা সম্ভব না, যে মন্তব্য ইসলামের বিশ্বাসে আঘাত করে। যে ব্যক্তির সামান্যতম ঈমান আছে তার দ্বারা ইসলামের কোনো সামান্যতম ক্ষতি হবে বা সামান্যতম আঘাত লাগবে, এই ধরনের মন্তব্য করা কোনো মুসলিমের পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা তার কাবা ঘরকে রক্ষা করেছিলেন আবাবিল পাখির মাধ্যমে, তেমনি আমাদের বাংলাদেশের নির্যাতিত মুসলিম সমাজ এক ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আল্লাহ পাক স্বয়ং নিজে আমাদের এই ফ্যাসিস্ট ম্যাঙ্গলিকের হাত থেকে রক্ষা করেছেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।